গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। যে হারে ঠান্ডার মাপকাঠি বাড়ছে, জানি না আগামী দিনগুলিতে কিভাবে সকালবেলায় উঠে কাজকর্ম সব সারব। আমাদের এখানে আজ থেকে বেশ জমজমিয়ে ঠান্ডা পড়ে গেছে। সকালবেলায় উঠে যে পরিমাণে হাওয়া ছাড়ছিল আর তার সাথে সেরকম পাল্লা দিয়ে ঠান্ডা। তবে একটু বেলা হতে রোদ উঠেছে। তো দেখুন, আমি প্রতিদিনের মতনই রান্নাবান্না বসিয়ে দিলাম ঘুম থেকে উঠেই। তবে আজকে রান্নার বিশেষ কিছু নেই। কালকের ডাল আর বাঁধাকপির তরকারি অলরেডি আছে, তাই আজকে সকালে উঠেই একটু টিফিন বসিয়ে দিলাম। আগে প্রথমেই বসিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে ওলকপি ভাজা, আর সাথে করেছিলাম রুটি। তারপরে দুপুরবেলার রান্না বলতে ভাত আর ডিমের ঝোল করেছি। ডাল বাঁধাকপি ছিল, সঙ্গে ছিল ওলকপি ভাজা। তাই আজকের বেশি কিছু রান্নাবান্না করতে হয়নি। অল্প রান্নাবান্নাতেই আজকের দুপুরবেলাটা হয়ে গেছে, যেহেতু কালকের দুপুর ছিল তাই। আজ থেকে বড় মেয়ের স্কুল খুলে গেল, কাল থেকে ছোটো মেয়ের স্কুল খুলে যাবে। আর শুয়ে বসে আয়েশ করার দিন শেষ। কাজের শিডিউল চলে এসছে আমার কাছে। আর কতদিনই বা শুয়ে বসে কাটানো যায়। স্কুল থাকলে পরে কিন্তু একটা রোজ রুটিন মাফিক সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। তবে আমাদের প্রতিদিনই রুটিন মাফিক হয়, তবে স্কুল থাকলে আর একটু সকালে ওঠা হয়, কাজটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। কেননা আমাকে বেরোতে হবে মেয়েদেরকে নিয়ে, সেই কারণে একটা বাইরে বেরোনোর তাড়া থাকে। তার জন্য চটজলদি সমস্ত কাজকর্মও কিন্তু কমপ্লিট করে ফেলি। ওই যে কথাতে আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেরকম অবস্থা হয়ে যায়। তো যাই হোক, ওলকপি ভাজাটা কমপ্লিট হয়ে গেল। ওদিকে ভাতটাও হয়ে গেছে, উপুর করে দিয়েছি। আর এপাশে এখন আমি রুটিটা সেরে ফেলবো। তবে আজকের যে পরিমাণে উত্তরে হাওয়া চলছিল, আপনারা লক্ষ্য করেছেন আমি রান্নাঘরের জানলাটা কিন্তু খুলতে পারছি না, কেননা গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে, এতটা হাওয়া হচ্ছিল। ভাজা কমপ্লিট করে আমি রুটি বসিয়ে দিয়েছি। তবে বেশি রুটি করব না, সকালের টিফিনের মতন আমাদের জন্য রুটি করে নিচ্ছি। আর আমি একটা জিনিস বেশ লক্ষ্য করি, কোনো কোনো বছর আমরা জানি শীতকাল কিন্তু 2 মাস, পৌষ আর মাঘ। কোনো কোনো বছর পৌষের শুরুতেই এত পরিমাণে শীত পড়ে যায় যে বলার কথা না, যাকে বলে একদম জমজমিয়ে একদম জাঁকিয়ে ঠান্ডা পড়ে। তবে কোনো কোনো বছর দেখেছি পৌষের শেষে সেই শীতটা পড়ে। কোনো বছর শীতের শুরুতেই শীত পড়ে যায়, আবার কোনো বছর শীতের শেষের দিকে বেশ শীত পড়ে। এতদিন কিন্তু কোনো সেরকম জাঁকিয়ে ঠান্ডাটা পড়েনি। এখন থেকে আজকে থেকে যে পরিমাণে পড়েছে। তবে কালকে বিকেল থেকেই আমাদের এখানে বেশ হাওয়া দাওয়া চালু হয়ে গেছিলো। আজকে সকালবেলায় হাওয়ার পরিমাণটা অনেকটাই বেড়েছে। রুটিগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি সেঁকে নিচ্ছি। তবে সব কটা রুটিই ফুলেছিল, শুধুমাত্র একটা রুটি বাদ দিয়ে, কেননা একটা রুটি বেলতে গিয়ে ভাঁজ পড়ে গেছিলো। আর দেখবেন, রুটিতে ভাঁজ পড়ে গেলে কিন্তু সেই রুটিটা ফোলে না। একটুখানি ফোলার পরেই ভাঁজের জায়গাটায় ফেটে গিয়ে হাওয়াটা বেরিয়ে যায়। এটার কারণের জন্যেই রুটিতে ভাঁজ পড়ে গেলে সেই রুটি আর ফোলে না। তো যাই হোক, রুটি কটা সেঁকে নিয়ে আমরা সবাই টিফিন খেয়ে বড় মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরেই আমি ডিমের ঝোলটা বসিয়েছিলাম। একে তো ঠান্ডা, তার মধ্যে একটুখানি গরম গরম খাবার হলে কিন্তু বেশ ভালোই লাগে শীতের সময়। তবে গরমের সময় কিন্তু ঠিক এর উল্টোটা। গরমের সময় ঠান্ডা খাবার হলেই বেশি ভালো হয়, গরম খাবার যেন ধরাই যায় না, আর খাওয়া তো দূরের কথা। সেই কারণে ডিমের ঝোলটা আমি একটু দেরিতেই করলাম, মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে। আর দেখলেন রুটিটা এতটা পরিমাণে ফুলে উঠেছিল যে ফেটে গিয়ে হাওয়াটা বেরিয়েই গেল। অনেক সময় দেখবেন এরকমভাবে রুটি ফুলে উঠলে সেই জায়গাটা ফেটে যখন হাওয়াটা বেরিয়ে আসে হাতের মধ্যে, অনেক সময় গরম ভাপ লেগে হাতে কিন্তু ফোস্কা পড়ে যায়। তবে এটা কখনো আমার হয়নি, প্রথম প্রথম হতো, তারপর থেকে আর হয়নি। তো এখন আমি ডিমের ঝোলটা বসিয়ে দেবো। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর গায়ের সোয়েটারটাও খুলে রাখলাম। পরলে পরে গরম হচ্ছে, না পরলে ঠান্ডা লাগছে, এরকম একটা ভাব। তো কি করা যাবে, আমি তাই সোয়েটারটা খুলেই ডিমের ঝোলটা বসিয়ে দিলাম। আমার ডিমটা অমলেট করলাম, আর সব বাকি সব ডিমগুলি সেদ্ধ করা হয়ে গেছে।
তো যাই হোক, এখন আমি আলুটাও ডিমের ঝোলের আলুটাও সেদ্ধ করে নিয়েছি, ডিমের অমলেটটা হয়ে গেছে। আর বাটাবুটির মধ্যে মশলা বাটা তো আমি করেই নিয়েছি, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আজকের আর আদাটা ডিমের ঝোলে দিলাম না। ডিমের অমলেট করে অমলেটটা তুলে রাখলাম, এবার পরিমাণ মতন তেলটা দিয়ে নেবো। আর এই তেলের বোতলগুলির থেকে তেল দিতে তরকারির মধ্যে এতটাই ভালো লাগে যে আপনাদেরকে আর বলে ওঠা হয়নি। তেলের বোতলগুলি আমার কিন্তু বেশ পছন্দ। তবে আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আমাদের মেলাতেও দেখেছি এবছর এরকম তেলের বোতল এসছে, কিন্তু সেগুলি প্লাস্টিকের। তবে প্লাস্টিক বলতে প্লাস্টিকগুলি কিন্তু বেশ ভালো রকমেরই। আর আমার এগুলি কাঁচের, আমি এগুলি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এর সাথে দুখানা ছোট ছোট কাচের, একটাতে লবণ আর একটা গোলমরিচ গুঁড়ো রাখার ডিবি দুখানা ছিল। একসাথে 4টে প্রোডাক্ট আমার এসছিল। তো যাই হোক, সেদ্ধ করে ডিমগুলি আমি ভেজে নিই। তবে তার মধ্যে পরশুদিনের ভিডিওতে আমার একটা কমেন্ট এসছিল, মানে 31st নাইটের ভিডিওতে। তিলোত্তমা ভট্টাচারিয়া মনে হয় টাইটেলটা, সঠিক মনে পড়ছে না। আসলে অনেকেই তো কমেন্ট করে, সবার নাম টাইটেল মনে রাখা সত্যিই একটু অসম্ভব ব্যাপার, তবুও চেষ্টা করি যতটা সঠিক বলার। তিনি বলেছিলেন যে ক্যামেরার ফোকাসে জামাকাপড়গুলি ঝুলিয়ে রাখা কি খুব জরুরি? আসলে কি বলুন তো দিদিভাই, আমাদের যে পুরনো ঘর কিছুটা ভেঙে নতুন বাড়ি হয়েছে, সেখানে সেই ঘরেতে আমরা এখন যেই ঘরটায় খাওয়া দাওয়া করছি সেইটা বাবার ঘর। আর বাবার জামাকাপড়গুলি বেসিক্যালি বাবার ঘরেই থাকবে। তবে নতুন ঘরে বাবার খাট বিছানা, বালিশপত্রগুলি ট্রান্সফার করা হয়ে গেছে। সেখানেই এখন বাবা থাকছে, কিন্তু জামাকাপড়গুলি এখনও পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি। সেই কারণেই বাবার জামাকাপড়গুলি পুরনো জায়গাতেই রয়েছে। আর তাই এখানে যখন আমি ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম, জামাকাপড়গুলি উঠেছে। এখানে ইচ্ছাকৃতভাবে জামাকাপড় আমি দেখাতে চাইনি বা দেখাইও নি। হয়তো আমার এইটা এক্সপেরিমেন্ট করাটা আমি মনে করলাম বোঝানোটা দরকার। কেননা আপনাদের মতন মনের মানুষ যারা থাকবেন তারা তো আমাকে কমেন্ট করবেন। তাই পরিষ্কার হওয়ার জন্য ব্যাপারটা আমি বুঝিয়ে বললাম। আমার মনে হয় পুরোপুরি সব কিছু না জেনে কাউকে আনতাবড়ি কমেন্ট করে দেওয়াটা একদমই কিন্তু আমাদের কারোর উচিত নয়। তবে হ্যাঁ, অনেকে আছে অপরিষ্কার ঘর দেখাতে ভালোবাসে, আমি তবে সেরকম মানুষের মধ্যে নই। তো যাই হোক, অনেকে আরও সুন্দর সুন্দর কমেন্ট করে। একজন বোন কমেন্ট করেছে, আপু তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, লাইক দিয়ে ভালোবাসা দিয়ে পাশে রয়ে গেলাম। থ্যাংক ইউ। তবে তোমার চ্যানেলের নামটা আমার এই মুহূর্তে মনে নেই। আর আমি দেখে নিয়ে পরের ভিডিওতে অবশ্যই তোমার চ্যানেলের নামটা বলবো। তো দেখুন, আমি ডিম, আলু আর ডিমের অমলেট করা তো আমার হয়ে গেছে। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ওই যে বাটা মশলাটা করেছিলাম, সেই বাটা মশলাটা। আর এদিকে আমার কিন্তু এখন রান্না করতে গিয়ে বেশ ঠান্ডাও লাগছে। আমি সোয়েটারটা খুলে ফেলেছি, গরমের ঠেলায় পরতে পারছি না। আবার এদিকে সোয়েটারটা খুলে ফেলে দেখছি বেশ ঠান্ডাও লাগছে। তো কী করা যাবে, তাড়াতাড়ি রান্নাবান্নাটা তাই কমপ্লিট করে ফেলছি। মশলাটাকে বেশ কিছুক্ষণ ভাজা করে নিয়ে একে একে তার মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে যেরকমভাবে কষাই সেরকমভাবে কষিয়ে নেবো। আর শীতের দুপুরবেলা গরম গরম ডিমের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, কষিয়ে টষিয়ে নিয়ে ভেজে রাখা ডিম আর আলুগুলি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়েই ফাইনালি জলটা অ্যাড করে দেবো। আর যেহেতু আলু সিদ্ধ করাই আছে, সেই কারণে বেশিক্ষণ আর ফোটাতে লাগেনি। অল্প সময় ফোটাতেই মনে হয় এই 5 মিনিট মতন ফোটাতেই ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছিলো। তবে আজকে ঠান্ডার জন্য সেরকম কিছু আজকের কাচাকুচি ছিলও না, কালকেই কেচে কুচে কমপ্লিট করে রেখেছিলাম। আর তাই আজকের আর কোনো জামা কাপড় ছিল না কাচার মতন, তাই আজকের কাচাকুচিটা করতে হয়নি। আর দেখবেন শীতকালে কিন্তু পোশাক আশাকগুলি রোজের যে জামা কাপড় সেগুলি কিন্তু বেশি নোংরা হয় বা ময়লা জমে। ওই যে গায়ে তেল, বডি লোশন মাখা হয়, সেই কারণেই বাইরের ধুলোবালিগুলি বেশি কিন্তু জামা কাপড়ের সঙ্গে জড়িয়ে যায়। তাই 2-1 দিন ছাড়া ছাড়াই প্রতিদিনের জামা কাপড়গুলি না কাচলে অপরিষ্কারই থাকে। আর আমার তো একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিনই 1 বালতি করে জামা কাপড় কাচা, কোনো দিন আমার আর বাদ যায় না।
শীতকালে হয়তো ঠান্ডার থালায় 2-1 দিন জামাকাপড় কাচাটা বন্ধ দিই, তার কারণ হচ্ছে আমার আগে এই জিনিসটা কিন্তু হয়নি। এই প্রথমবার দেখলাম মাঝখানে বেশ যখন 2-3 দিন ঠান্ডা পড়েছিল, ওই ঠান্ডায় যখন জামাকাপড়গুলি কাচছিলাম সার্ফের জন্য না অতিরিক্ত জলটা ঠান্ডার জন্য হাতগুলি ফেটে ফেটে লাল লাল হয়ে ফুলে উঠছিল। আবার দেখলাম কালকে জামাকাপড় কাচার পর আজকেও সেম একই জিনিস হয়েছে, তাই সেটার জন্য আজকের আরও আমি কোনো জামাকাপড় কাচিনি। তো যাই হোক, ডিমের ঝোলটা ফুটে গেছে, ডিমের ঝোলটা মানে হয়েই গেছে। এরপর আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো ওপর থেকে। ধনেপাতা ছড়িয়ে দিলেই ব্যাস আমার ডিমের ঝোল কমপ্লিট। আজকের মতন রান্নাবান্না কমপ্লিট। তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আরও তো অন্যান্য অনেক কাজ থাকে রান্নাঘরের, সব কিছু পরিষ্কার করা, গ্যাস পোছা, টেবিল পোছা। তবে আমার মানে গ্যাসের ওপরটা যেহেতু কাঁচের, সেই কারণে রান্না কমপ্লিটের সাথে সাথে আমি কিন্তু পুছতে পারি না, গ্যাসটা ঠান্ডা হলে তারপরেই পুছি। তো চলুন, ডিমের ঝোল কমপ্লিট, এরপরে জমিয়ে খাওয়া দাওয়া করা হবে। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। টাটা, গুড নাইট।